চর্চায় দিলীপ, জল্পনাতেও দিলীপ। ফের নয়া বিতর্কে বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি নানাবিধ ইস্যুতে বারবার জল্পনায় উঠে এসেছিল শিবির বদলাতে পারেন দিলীপ ঘোষ। প্রশ্ন উঠেছিল দলে থেকেও কি তিনি কোণঠাসা? শহীদ স্মরণের মঞ্চেই দিলীপ যোগ দিতে পারেন তৃণমূলে। সেই জল্পনাকে কটাক্ষ করেই এবার আহিরিটোলা ঘাটে পড়ল পোস্টারে লেখা চক্রান্তের শিকার দিলীপ ঘোষ। যারা দিলীপ ঘোষের দল বদলের জল্পনায় শিলমোহর দিতে চেয়েছিলেন তাদের গঙ্গায় স্নান করা উচিত। কিছু লোক গত কয়েকদিন ধরে মাননীয় দিলীপ ঘোষের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করছিল। তাদের জন্য একটা বিষয় কি, আপনারা মাননীয় দিলীপ ঘোষের বিষয়ে যে কুরুচিকর মন্তব্য করছিলেন কি দিলীপ ঘোষ নাকি তৃণমূলে মঞ্চে চলে যাবে, 21শে জুলাই চলে যাবে, তৃণমূল জয়েন করছে, আপনাদের লজ্জা লাগা উচিত। এই আহিরিটোলা ঘাটে ঝাঁপ দিয়ে শপথ নিন কি আগামী কোনো দিন বিজেপির পুরনো নেতা কর্মীদের এরকম কোনো কুরুচিকর মন্তব্য করব না। যদিও বিজেপির হাত ছাড়ার বিতর্ককে দূরে সরিয়েই ইতিমধ্যেই 21শে জুলাই খড়গপুরে রাজনৈতিক হিংসার বলি হওয়া বিজেপি কর্মীদের পরিবারকে সঙ্গে নিয়ে শহীদ স্মরণ সভা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেছিলেন চমক দেবেন না, বড় কোনো চমক না দিলেও এদিন মঞ্চ থেকে গেরুয়া শিবিরেই থেকে যাওয়ার আশ্বাস দিয়েছেন। আর তারপরেই আহিরিটোলা, বাবুঘাট সহ একাধিক এলাকায় এই পোস্টার। তবে কে বা কাদের উদ্দেশ্যে বিজেপি কর্মীদের তরফে পড়ল পোস্টার তা স্পষ্ট নয় এখনো। আপাতত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল বদল নয়, বরং দলে থেকেই সংগঠন মজবুত করাই দিলীপের লক্ষ্য, তা বেশ স্পষ্ট। দিলীপ ঘোষকে যারা বলেছিলেন যে তিনি বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, সেই প্রশ্নের অবসান দিলীপ ঘোষ তিনি নিজেই ঘটিয়েছেন গতকাল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের যারা অনুগামীরা রয়েছেন তারা কিছুটা হলেও উজ্জীবিত, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পোস্টার কাকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষের অনুগামীরা দিলেন সেটা নিয়েই এখন সবথেকে বড় প্রশ্ন। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রদীপ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।